বিএনপির কিছু অসাধু কর্মকর্তার এই কারণে আজকে আমার এই দাবিগুলি মানতে চাচ্ছে না। প্রায় আপনার ৩-৪ বছর ধরে আমরা এই আন্দোলন সংগ্রাম করে আসি। ওভার পাঠাও নৈরাজ্য আমরা ওভার পাঠাও জনসেবার স্বার্থে আমরা ওভার পাঠাও সার্ভিসিং করে যাচ্ছি, আমরা জনসেবা দিচ্ছি। কিন্তু আপনি দেখেন আমরা কিন্তু এই বাংলাদেশের একজন নাগরিক, আমরা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে প্রতি বছর আমরা গাড়ি চালাই এবং আমাদের রাস্তায় যে খরচ এই ওভার পাঠাও যে আমাদেরকে ভাড়া দিচ্ছে এটা আসলে আমাদের পোষাচ্ছে না। আমরা ছেলে মেয়ে নিয়ে বাসা ভাড়া দিয়ে আমাদের গাড়ির মেনটেন্যান্স খরচ নিয়ে আমরা আসলে এখন আমাদের পিঠ দেওয়ালে টিকে গেছে। তাই আমরা দীর্ঘ ৩-৪ বছর ধরে এই আন্দোলন করে যাচ্ছি। বিএনপি আমাদেরকে অনুমোদন দিয়েছে, কিন্তু এই বিএনপির কিছু অসাধু কর্মকর্তার এই কারণে আজকে আমার এই দাবিগুলি মানতে চাচ্ছে না। তাই আমরা আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় যে যোগাযোগ মন্ত্রী আছেন তিনি মাঠ পর্যায়ের নেতা, তিনি আন্দোলন সংগ্রাম করে আজকে মন্ত্রী হয়েছেন। আমাদের শেখ রবিউল আলম রবি সাহেবকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রিয় নেতা আপনি আমাদের এই চালক ভাইয়ের উপর একটি নজর রাখুন। এই বিআরটির অসাধু কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনা 17 বছর যেভাবে বাংলাদেশের মানুষের উপরে চাপিয়েছিল, আজকে তারা খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু খুনি হাসিনার দোসররা এই বিআরটিতে কিন্তু এখনো রয়ে গেছে। তাই আমাদের সাধারণ চালক মালিক ভাইরা যেভাবে আমরা প্রতিনিয়ত রাস্তায় শ্রম দিচ্ছি, গাম দিচ্ছি, আমরা ন্যায্য আদায় আমাদের যে ন্যায্য অধিকার সেটা আমরা পাচ্ছি না। তাই আমরা তাদেরকে অতি দ্রুত দাবি জানাচ্ছি যাতে আমাদের এই দাবি বাস্তবায়ন করে আমরা সাধারণ মানুষ আমরা যেভাবে চলতে পারি, আমরা খেটে গায়ে সুন্দর মতো বউ ফ্যামিলি নিয়ে যে চলাফেরা করতে পারি সুন্দর মতো, আমরা সেটাই চাই। অ্যাপস কোম্পানিগুলো দাবিগুলো মানছে না করে এখানে আপনারা দেখেন বিআরটির কিছু অসাধু কর্মকর্তা তাদের সাথে একটা লিয়াজু আছে, তাদের সাথে একটা হাতাত আছে, এই কারণে তারা এটা মানতেছে না। তাই আমরা আজকে এই আন্দোলনের মাধ্যমে পরিষ্কারভাবে বলতে চাই আমাদের এই যে দাবি যাওয়া যদি যতদিন না মানবে আমরা প্রয়োজনে এখানে ঘুমিয়ে থাকবো। আমাদের চালক মালিক ভাইদেরকে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন তীব্র করে তুলবো ইনশাআল্লাহ। আজকে আমরা আশা করি আমাদের এই দাবি মানবে অবশ্যই, আর যদি আমাদের দাবি না মানে দুনিয়ার চালক এক হয়ে ঢাকা শহরে আমরা তীব্র আন্দোলন তীব্র করে দেখবো ইনশাআল্লাহ।